ছানার মিষ্টি বা ছানা সন্দেশের এই চিকেন ভুনা রেসিপিটি আমাদেরকে একদমই পাগল করে দিয়েছিল। আমার বাচ্চারা তো প্রতিদিনই খেতে চায়। তো আমি আজকের রেসিপিটি একদম সহজ ওয়েতে কম সময় নিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি। তো আমি কিন্তু প্যান বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত একটি দেশি মুরগি নিয়েছি, 4 পিস বড় বড় টুকরো করে কেটে নিলাম, আর গলা কলিজা এইগুলো সাইড আছে আর কি। তো আমি হালকা ফ্রাই করে নিচ্ছি, যেন খুব বেশি ভাজা ভাজা না হয়, এইরকম আর কি। কড়া ফ্রাই করতে হবে না। কিছুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে, আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রেসিপিটি অবশ্যই পেঁয়াজ কুচি, রসুন কুচি এইগুলো দিয়ে করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এইখানে এক্সট্রা কোনো গোটা মশলা ইউজ করতে হবে না। যদি আপনারা ইউজ করেন বাচ্চাদের খেতে সমস্যা করবে, যেহেতু এইখানে মিষ্টিও ইউজ করছি। তবে যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এমনকি যাদের ইচ্ছে হয় পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি যে ওয়েতে তৈরি করলাম এই ওয়েতে খেয়ে আমি কিন্তু খুব বেশি মজা পেয়েছি, আমার বাচ্চারাও। সো যদি আপনারা সেম ওয়েতে তৈরি করেন আশা করি আপনাদেরও এই মশলাটা বিশেষ করে খেতে দারুণ সুস্বাদু লাগবে। আমার মনে হয় চিকেন, বিফ বা মাটন যে কোনো রেসিপির মশলা কষানো বা মশলাটা যদি খেতে মজা হয়, তখন এই রেসিপি দিয়ে ভাত, রুটি এগুলো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তো যাই হোক, এই মশলা দিয়ে কিন্তু ভাত অনায়াসে 1 প্লেট খাওয়া যেতে পারে। বিশেষ করে এই রেসিপিতে আমি খেয়াল করেছি, আমি যখন খেয়েছিলাম আর কি, আমার সেই অভিজ্ঞতা থেকে বলছি, মানে মশলা দিয়েও চাটনির মতো করে যদি আপনারা ভাতের প্লেটে বা রুটিতে নেন, মানে কি বলবো, একদমই শেষ করে ফেলবেন, মাংস খেতে হবে না, এইরকম একটা অবস্থা। মশলাটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। ছানার মিষ্টি যখনই আমার বাসায় আসে আমি এইরকম এতে তরকারি রান্না করার চেষ্টা করি, মানে চিকেন ভুনা আর কি, বিশেষ করে চিকেন ভুনা। আর কোনো রেসিপি আমি ট্রাই করিনি, আমি চিকেন ভুনাই করে থাকি। যেহেতু আমার বাচ্চারা চিকেন প্রিয়, তাই জন্য আমি খুব সুন্দর করে চিকেন ভুনা করাটার চেষ্টা করি। ছানার মিষ্টি যখনই আসে আমি এই রেসিপিটি করবই, এরকম আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু ঢাকনাও ইউজ করেছিলাম। যখন আপনি ঢাকনা ইউজ করবেন অটোমেটিক কিন্তু কিছুটা পানি ছাড়বে। এখানে এক্সট্রা কোনো পানি অবশ্যই ইউজ করবেন না। আমি 1 ফোঁটা পরিমাণে পানিও ইউজ করিনি। তো যখন সব কিছু মনে করবেন যে হয়ে গেছে পারফেক্টলি, তখনই নামিয়ে ফেলবেন। তো আমি নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। আমি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি বাসায় ট্রাই করার অনুরোধ থাকলো, যদি বাসায় ছানার মিষ্টি আসে। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।